বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো আজকে সকাল সকাল তো হ্যালো বন্ধুরা, দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি আজকে। তো উঠে সকালবেলাকার সব কাজকর্ম সেরে মাথা টাথা আঁচড়িয়ে নিয়েছি। তারপর মেয়েকে তুলে দিয়ে এসেছি, দিয়ে এখন চলো যাব বেগুন তুলতে। তো রান্না হবে। তো চলো, গাছে কটা বেগুন হয়েছে, তো বেগুনগুলো তুলে নিয়ে আসি, রান্না করব। তো দেখো চলে এসেছি। তো দেখো সব গাছগুলোতেই মানে জালি এসে গেছে, তো অনেকগুলোই আছে। তো দেখা যাক কোনটা একটু মোটা হয়েছে, দেখে তারপর তুলবো। তো দেখো প্রত্যেকটা গাছেই এসেছে আর কি। তো গাছে যখন ফল ধরে গাছগুলো তো দেখতে খুবই ভালো লাগে। তো দেখো অনেক কটা গাছ এই কিছুদিন হলো লাগিয়েছে, তো খুব ছোট ছোট গাছেই দেখো বেগুন এসে গেছে। তো দেখো একটা বেগুন আমি তুলে নিলাম একটু মোটা দেখে, তো রান্না হবে। তো গাছ থেকে ডাঁটা পেরেছে, তো ডাঁটা বেগুন এইসব দিয়েই করবো আর কি। তো চলো দেখো, তারপর মাছ নিয়ে এসেছে। তো মাছটা দেখো মানে খুবই জ্যান্ত আর কি, জলের ভিতরে ছিল, তো জল থেকে তুলে দিয়েছে, একদম টাটকা মাছ। তো দেখো লাফিয়ে লাফিয়ে শুধু পালিয়ে যাচ্ছে, তো সেই জন্য মাছটাকে ভাবছি আগেই কেটে নেব। তো চলো দেখো বসে পড়েছি মাছ কাটতে। তো মাছগুলো মানে এত লাফাচ্ছিল যে কি আর করব, আগে কেটে রেখে দেওয়াই ভালো। মেয়ে যদি অন্য কোথাও রাখছি সেখান থেকেও পালাচ্ছে। তো বন্ধুরা দেখো মাছের এই যে জ্যান্ত মাছ আমি আবার খুব একটা ভালো কাটতে পারি না, তো কাটতে খুবই সময় লাগে, সেই জন্য এতটা নড়ছিল যে কাটতে খুবই অসুবিধা হচ্ছিল। তো দেখো এবার আমি আবার ছাই ছাড়া মাছ কাটতে পারি না, তো একটু ছাই না লাগিয়ে নিলে পিছলে যায় হাত থেকে। তো এমনি এমনি অনেকে কাটে ছাই না নিয়ে, কিন্তু আমার সাথে আবার হয় না ছাই না নিয়ে। তো ছাই একটু লাগবেই মাছ কাটতে গেলে, না হলে হাতে ধরতেই পারবো না, পিছলে পড়ে যাবে। তারপর দেখো মাছগুলো কেটে নিয়েছি। তো কেটে এবার পিসটা করে নেব মাছের। তো সব থেকে সমস্যার কাজ হচ্ছে আমার এই মাছ কাটাটা। তো মাছটা একটু ঝামেলারই কাজ বলতে পারো, কাটতে হবে ধুতে হবে। তো দেখো চলেও এসেছি রান্না করতে। তো সবজি কাটছিলাম তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো মানে একটু তাড়াতাড়ি করছিলাম আর কি, সেই জন্য সময় পাইনি। তো দেখো রান্না করতে বসে গেছি, ডাঁটা দিয়ে আলু দিয়ে কলা দিয়ে আর ওই যে বেগুন তুলে আনলাম সাই দিয়ে রান্না করব। তো দেখো তরকারিটায় আমি মশলা দিয়ে জল ঢেলে দিয়েছি, এখন ওটা সেদ্ধ হচ্ছে। সেদ্ধ হয়ে গেলে, সেদ্ধ বলতে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, এবার আমি তরকারিটাকে ঢেলে নেব। তো আজকে আমি গ্যাসেই রান্না করছি, উনানে যাইনি। তো কি করব, একা একা আছি, তো ঝামেলা একটু আছে। আর ছোট মেয়ে আছে, ওর পেছনে একটু সময় দিতে হয়, সেই জন্য আর উনানে যেতে পারিনি। তো তারপর দেখো মাছগুলো নিয়ে চলে এসেছি কেটে, তো এগুলোকে এবার ভেজে নেব মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়ে। তো দেখো নুন হলুদ মাখিয়ে মাছটাকেও ভেজে নিয়েছি লাল লাল করে। দেখো মাছটা প্রায় ভাজা হয়ে গেল। তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিতে একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব চ্যানেলটাকে করে নিও, তাহলে আমি কোনো ভিডিও যখনই দেব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। তো তারপর দেখো মাছের মধ্যে দুটো বড়ি দেবো বলে আলুর সাথে দুটো আর মাছের সাথে দুটো বড়িও ভেজে রেখে দিয়েছি। তো আলু বড়ি আর মাছ দিয়ে রান্না করব। এই কলাই ডালের বড়ি মাছের সাথে খুবই ভালো লাগে। তো আমার খুব একটা পছন্দ হয় না, কিন্তু আমার বর খুব পছন্দ করে। তো দেখো আলুটা এখন কষাবো বলে দিয়ে দিয়েছি, আর সবজি রান্নাটা হয়ে গেছে। তো আলুটাতে লবণ আর হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। তারপর দেখো ওদিকে ছোট্ট একটা হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। তো বেশি তো মানুষ নেই, আমরা দুজন আছি, সেই জন্য ছোট্ট হাঁড়িতে করেই ভাত দিয়েছি। তো দেখো আলুটা এখন ভাজা হচ্ছে। তো বন্ধুরা
আলুটা ভাজা হয়ে গেল, তারপর দেখো মশলাটা দিয়ে দিয়েছি। এবার মশলাটা ভেজে আজকে আর মানে ডবল করে তরকারিটা তেল মানে রান্না করব না, একবারেই সেরে দিয়েছি। এই জন্য মশলা টশলা যা কিছু আছে একবারে ঢেলে দিলাম, তারপর জল ঢেলে দিয়ে একবারে সেদ্ধটা করে নামিয়ে নেব। তো সেই জন্য শর্টকাটে করব বলে একটু তাড়াতাড়ি আছে, আবার মেয়ে স্কুল থেকে আসার সময় হয়ে যাচ্ছে, সেই জন্য আরও তাড়াতাড়ি আছে। তো ও আসলে আবার ওর পেছনে একটু মানে খাটতে হবে আর কি। ছেলেপিলে স্কুল থেকে বাড়ি এসে অনেক রকমের বায়না শুরু করে দেবে। তো দেখো আমার মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি। এবার ওটাকে রেখে দেবো। তো কেমন লাগছে দেখতে একটু কমেন্ট করে বলবে। তো তারপর দেখো আবার একটু সজনের শাক ছিল, মানে ডাঁটা পাড়তে গেছিলাম, তো সেখান থেকে একটা ডাল ভেঙে গেছিলো, তো সেখান থেকে আর কি শাক কটা আমি নিয়ে এসেছি। তো আমার খুব ভালো লাগে আর কি তো খেতে, সেই জন্য আমি আর ফেলে আসিনি। আমি ভাবলাম অনেক দিন খাওয়াও হয়নি, তো শাক কটা নিয়ে যাই, ভেজে খেতে পারবো। তো আমার বর আবার পছন্দ করে না, কিন্তু আমার খুব পছন্দ হয়, তো আমার নিজের জন্যই আমি নিয়ে আসলাম। তো দেখো কয়টুকু হয়েছে, তো ঠিকই আছে একার জন্য ওইটুকু, বেশি দরকার নেই, ওইটুকু হলেই আমার অনেকটা হয়ে যাবে। তো ওর ভিতরে দুটো কচু পাতা আর ওই সজনে শাক দিয়ে একসঙ্গে করে ভাজা করছি। তো দেখো কড়াইটা মানে মাছ ভাজছিলাম, তো মাছ ভাজতে গেলে কড়াই পুড়ে যায়, আর তার মধ্যে কড়াইটা একটু পাতলা হয়ে গেছে, তো সেই জন্য দেখো কড়াইটা পোড়া পোড়া হয়ে গেছে। তো দেখো ভাতটাতে চাল দিয়ে দিয়েছি, তো ভাতটা এখন সেদ্ধ হচ্ছে, আর শাকটাও দেখো হয়ে এসেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে শাকটাকে নামিয়ে নেব। তো দেখো শাকটাকে নামিয়ে নিয়েছি। তো দেখো তারপর বর বাজার করে নিয়ে এলো, তো অনেক কিছু ফুরিয়ে গেছিলো আর কি, তো নিয়ে আসা হলো সেগুলো। তো একবারে নিয়ে আসা হয়, কিন্তু এবার আর একবারে করা হয়নি, অল্প করে করা হয়েছে। তো দেখো ধূপকাঠি সলতে একটা একটা করে সবগুলো আমি বের করছি, তো তোমরা দেখতে থাকো। তো এটার ভিতরে কি বলতো, এটার ভিতরে আছে ধুনো। তো সন্ধ্যাবেলা একটু ধুনো দেখাতে হয়, আর পুজো করতে গেলে ধুনোটা লাগে সেই জন্য। আর সাথে একটা নকুলদানার প্যাকেট এনেছি। তো ঠাকুরকে শুধু নকুলদানা একটু লাগে, যদি অন্য কিছু দাও তাও একটা মিষ্টি কিছু দিতে হয়, নকুলদানা নইলে চিনি। তো নকুলদানায় আমরা 12 মাস ব্যবহার করি, নাই বাতাসা। তো যাই হোক, তারপর দেখো একটা স্প্রাইট নিয়ে এসেছি, আর দুটো জিরের প্যাকেট এনেছি। তো বন্ধুরা আজকের ভিডিওটি আর আমি বেশি বড় করব না, এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দেখো সময়টা খুবই খারাপ।